الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকে মারকাজুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে উপস্থিত আজকের এই সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আন্তরিক মুবারকবাদ। আপনারা অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে ঠান্ডার মধ্যে আজকের এই মাহফিলকে অত্যন্ত মূল্যায়ন করে উপস্থিত হয়েছেন দ্বীনি আলোচনা শোনার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য।
আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছি। আমাদের আজকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো আমাদের হায়াত, আমাদের সময়, আমাদের জিন্দিগি। এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। এর থেকে বড় নিয়ামত আর হতে পারে না। এই জন্য সকলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আমরা আজকে সময়টা আমাদের কাছ থেকে খুব সহজেই চলে যাচ্ছে। দুনিয়ার সব কিছু আমরা হিসাব নিতে পারি, কিন্তু সময় যে চলে যাচ্ছে এটার হিসাব কিন্তু আমরা নিতে পারতেছি না। কিভাবে চলে যাচ্ছে সময়? এই সময়কে কেউ কাজে লাগিয়ে দুনিয়াতে সে সফল হয়ে গেছে, আবার এই সময়কে অপচয় করে তার জিন্দিগিও শেষ হয়ে গেছে। অর্থাৎ একটা মানুষের জিন্দিগিতে সফলতা যদি কেউ আনতে চায়, যে যত বেশি সময়কে কাজে লাগাবে তার জিন্দিগি তত সফল। একজন শ্রমিক যদি তার সময়কে কাজে লাগায়, তার মজুরি বাড়বে না কমবে? ঠিক আমাদের জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি, পুরা হায়াত চলে যাচ্ছে। আমরা যদি কাজে লাগাইতে না পারি তাহলে আফসোস করব কোন দিন? এই দুনিয়াতে নয়, চলে যাওয়ার পরে আফসোস করব, আহারে জিন্দিগি এত সুন্দর হায়াত পেয়েছিলাম, কোনো কাজে লাগাইলাম না। কাল হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ আরেকটা সুযোগ দেন না, ঘুরে আসি। ও রব, সুযোগ দেন না, একটু যাই। বলবে, আল্লাহ আরেকবার সুযোগ দেন, আর জীবনে কোনোদিন গুনাই করবো না, মাথা জমিনের মধ্যে সেজদায় ফেলে রাখবো, একটু সুযোগ দেন না। আল্লাহর কাছে বলবে, আমরাও বলবো, কিন্তু কাজে লাগবে না। কাজে লাগবে? বান্দা যে বলবে আল্লাহ তাআলা জানেন না? বান্দা যে এই প্রস্তাবটা করবে আল্লাহ কি জানেন না? জানেন। আল্লাহ জানেন আমার বান্দারা এমন একটা প্রস্তাব করবে। কাল হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া ফরিয়াদ করবে, ওগো রব, একবারের জন্য সুযোগ করে দিন, দুনিয়াতে আবার যেতে চাই, কিন্তু কোনোদিন নাফরমানি করব না, আর গুনাহ করব না, সময় নষ্ট করব না। ওগো পরওয়ারদিগার, আরেকবার সুযোগ দিন, দুনিয়াতে যদি যাইতে পারি আর কোনোদিন আপনার নাফরমানি করব না, জমিনের মধ্যে সেজদায় পড়ে থাকবো, কোনোদিন জমিন থেকে মাথা উঠাবো না, দেখবো না। সুযোগ দেন গো রব, একটু সুযোগ দেন। বলবে, বান্দারা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জবাব কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ও বান্দারা রে, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। ও
ও বান্দারা রে, আমি তোদেরকে যে পরিমাণ উমর দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, যে পরিমাণ বয়স দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, ওই সময় তোদের কাছে বহু সতর্কবাণী পৌঁছেছে। আমি বহু পয়গম্বর পাঠিয়েছি তোদেরকে সতর্ক করার জন্য, কিন্তু শুনলি না। ওয়াজাআকুমুন নাযীর, বহু পয়গম্বর আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোদেরকে সতর্ক করেছে পয়গম্বর। বহু নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছি রে বান্দা। ওয়াজ মাহফিল হয়েছে, উলামায়ে কেরাম সতর্ক করেছে, বয়ান হয়েছে, হাদিস হয়েছে, কুরআন ও হাদিস থেকে বয়ান করা হয়েছে, কিন্তু তোদের সময় হয় নাই শোনার জন্য। আজ কেন সময় চাইলি রে বান্দা? আজকে যতই সময় চাস, সেই দুনিয়াতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। সম্ভব হবে? কেউ আসতে পারবে? সময় তো চলে যাচ্ছে, কত ওয়াজ হচ্ছে, আজকে বসে আছি, মনে হচ্ছে আমি খুব দামি সময়টা ঘরে বসে কাজে লাগাইতেছি, কিন্তু আফসোস হবে, কিন্তু কাজে লাগবে না, কোনো কাজে আসবে না ওই দিন, যেই দিন সময় শেষ হয়ে যাবে। সুতরাং এই হায়াত, এই সময়কে যদি এখন কাজে লাগাইতে না পারি, আর কোনো সুযোগ আছে না? শেষ সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس, পাঁচটা জিনিস আসার পূর্বেই তোমরা পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। উম্মতকে বলতেছেন আল্লাহর রাসূল, ও আমার উম্মত রে, পাঁচটা অবস্থা আসার আগেই তোমরা পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। যৌবনকালে আল্লাহর কাছে ডাকা অনেক সহজ হয়, বৃদ্ধকালে আল্লাহকে ডাকা তেমন সহজ হয় না। যৌবনকালে নামাজে দাঁড়িয়ে থাকা যায়, ঘন্টার পর ঘন্টা আল্লাহকে ডাকা যায়, বয়স হলে আর সেই সুযোগ পাওয়া যায় না। যৌবনকালে আল্লাহর রাস্তায় জিহাদ করতে অনেক পছন্দ হয়, জিহাদও করা যায়। বৃদ্ধ হলে জিহাদের মধ্যে আর ডাক পড়ে না। যৌবনকালে ইবাদত করতে ভালো লাগে না, যৌবনকালে আল্লাহকে ডাকতে ভালো লাগে না, যৌবনকালে সময়কে কাজে লাগাইতে ভালো লাগে না। আরে উম্মত, এই যৌবনকালকে যদি কাজে লাগাইতে পারো রে, তোমার জিন্দেগীর এই যৌবনকাল কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। সুতরাং যৌবনকাল কাজে লাগাইতে হবে। যুবক শরীরে শক্তি বেশি, কিছুই পরোয়া করে না, আছে না জমিনে? আছে। যৌবনের গরম কাউকে মানে না, বড়দেরকেও মানে না, ছোটদেরকেও মানে না। মনে হয় জমিনটা তার দখলে,
যুবক বয়সে গরম থাকেনি। দেখবেন মোটর সাইকেল চালায় যুবকরা, কেমনে চালায় না, যৌবনের খবর নেই। কিছুদিন পরে অ্যাক্সিডেন্ট হইয়া পাও একটা নাই, মুখ একটা নাই, হাত নাই, আছে না নাই, হয় কিনা? পঙ্গু হাসপাতাল যায় দেখবেন, আমিও গেছি একবার, আমিও পাও ভেঙে গেছি, যায় দেখছি সব যুবক, তাগড়া তাগড়া যুবক, পা ঝুলে রাখছে মাথার উপরে আর কান্না করতেছে, চিল্লাইতেছে। আফসোস হয়। আল্লাহ রসুল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে কাজে লাগাও, বয়স হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ও আমার উম্মত রে, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতাকে বরকত মনে করো, সুস্থ হওয়ার পূর্বেই, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হলে বুঝবা সুস্থতার কত দাম। সুস্থ অবস্থায় মসজিদে যায় নামাজ পড়া যায়, সুস্থ হলে মসজিদ থেকে আওয়াজ আসে হাইয়া আলাস সালাহ, সাথে সাথে মসজিদে যায় প্রথম কাতারে শরীক হওয়া যায়। সুস্থ হলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যায়, নামাজে দাঁড়ানো যায়। সুস্থ হলে আল্লাহর রাস্তায় জিহাদ করতে ভালো লাগে, ঘর থেকে বের হওয়া যায়। সুস্থ হলে দিনের রাস্তায় বের হওয়া যায়। সুস্থ হলে চিল্লায় বের হওয়া যায়। সুস্থ হলে মানুষকে ডাকা যায়, আল্লাহর পথে আহ্বান করা যায়। কিন্তু অসুস্থ হলে ঘরের মধ্যে পড়ে থাকতে হয়। অনেক মানুষ আছে ঘরের মধ্যে অসুস্থ পড়ে আছে আর বলে, গো আল্লাহ আমাকে সুস্থ করে দেন, আমি আর কোনোদিন মসজিদ ছাড়ব না। বলে না? বলে কি না? কিন্তু সুস্থ ছিল নি আগে? ছিল, সুস্থ ছিল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, ও আমার উম্মত সুস্থতার নিয়ামতকে কাজে লাগাও। সুস্থ হওয়ার পূর্বেই যখন তুমি সুস্থ, এই সুস্থতাকে তুমি কাজে লাগাও। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে হিসাব নেবেন, বলবেন, ও বান্দারে নামাজের হিসাব দে তাড়াতাড়ি। দুনিয়ার সব হিসাবের পূর্বে প্রথমে হিসাব নেবেন নামাজের। বান্দা যদি নামাজের হিসাব দিতে পারে, বাকি হিসাবগুলা বান্দার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল হাসরের ময়দানে যখন হিসাব শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, ও বান্দারে সর্বপ্রথম তোর নামাজের হিসাবটা আমারে বুঝাইয়া দে বান্দা। যদি নামাজের হিসাব বুঝাইতে পারো, বাকি হিসাবগুলা তোমার জন্য সহজ করে দেওয়া হবে। সুস্থ থাকলেই তো মসজিদে আগে যাওয়া যায়, অসুস্থ হলে যাওয়া যায়? মান্নত করে অসুস্থ হইয়া আর গুনাহ করব না বলে না। আবার যখন সুস্থ হয় পরে বলে কি জানেন, আরেকবার অসুস্থ হইলে পরে এইবার তো সুস্থ হয়ে গেছি। আমার আলোচনা শেষ, বক্তা কিন্তু চলে আসতেছে। ভালো লাগেনি শুনতে? কিন্তু আমি তো আপনাদের বক্তা না, কি বল? বক্তা তো আমি হইছি মেজবান, আমি কিন্তু এই জায়গার বক্তা না। আমি বয়ান করি অন্য জায়গায়, আমি বাড়িওয়ালা। এই কিছুদিন আগে বয়ান করছিলাম নওয়াজ মির্জাপুর। ভালো লাগে। সুতরাং সময় আমরা কাজে লাগাবো, সময় কাজে লাগাতেই হবে। আচ্ছা, তাহলে একটু আলোচনা করি নাকি? কিছুক্ষণ মন দিয়ে শুনতেছেন তো?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ও আমার উম্মত, সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থ হওয়ার পূর্বে তুমি সুস্থতাকে কাজে লাগাইয়া সুস্থ অবস্থায় আল্লাহকে ডাকো। সুস্থ অবস্থায় তুমি আল্লাহকে চিনো। সুস্থ অবস্থায় তুমি তোমার রবকে ডাকো। যাই নামাজে দাঁড়াইয়া যাও, গুনাহ করেছি ওগো রব, আর গুনাহ করব না, আমাকে ক্ষমা করে দাও। সুস্থ অবস্থায় গভীর রাতে উঠে পড়ো। শরীর যখন সুস্থ আছে তাহাজ্জুদে উঠে পড়ো। যাই নামাজ বিছাই আল্লাহর কাছে বলো, গো আল্লাহ, জীবনে অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করে ফেলেছি গো মাবুদ, আমাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে তাকাইয়া থাকেন, বান্দা কখন আল্লাহর কাছে চাইব। হাদিসের মধ্যে এসেছে, বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের দিকে এক কদম অগ্রসর হয়, বান্দা যদি আল্লাহর দিকে এক কদম অগ্রসর হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই কদম অগ্রসর হন। বান্দা যদি আল্লাহর দিকে হাইটা হাইটা যায়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। বান্দা যদি আল্লাহর দিকে যায়, আল্লাহ রব্বুল আলামিন খুশি হন আর তাকায় থাকেন, বান্দা কখন আমার কোলে আসবে, বান্দা কখন আমার কাছে চাইবে। আমি বান্দাকে দেওয়ার জন্য সব কিছু রেডি করে রাখছি, কিন্তু বান্দা বুঝে না। অসুস্থ হয়েছে, সর্বপ্রথম ফোন লাগাই ডাক্তারের কাছে। শরীরটা খারাপ লাগতেছে, ফোন লাগাই বাবার কাছে, মার কাছে। দুনিয়ার সমস্ত ডাক্তার মিলেও চেষ্টা করলে অসুখ ভালো হবে না, রোগ ভালো হবে না। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত রে, তুমি যদি কোনো মুসিবতে পড়ো, দুনিয়ার কারো কাছে বলার দরকার নাই। দুনিয়ার কারো কাছে বলার আগে যাই নামাজ বিছাই আল্লাহর কাছে একবার বলো, ওগো আল্লাহ, আমি তো মাজুর হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি করব। দুনিয়ার কেউ জানে না কঠিন বিপদে পড়ে গেছি আমি। ওগো আল্লাহ, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়, আল্লাহর দিকে তাকায় যদি আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার দুনিয়াতে আর কোনো মানুষ নাই, কোনো সাহায্যকারী নাই, দুনিয়াতে কোনো আত্মীয় স্বজন নাই, এমন অভাবে পড়েছি, এমন মুসিবতের মধ্যে পড়ে গেছি গো রব। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ফেরেশতা পাঠাইয়া সহযোগিতা করেন। আমার আল্লাহ আছে না নাই? মরে গেছে? আল্লাহ আছে? কোন আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ আগেও আছিলেন, এখনো আছে, আগেও ছিলেন, এখনো আছে, সামনেও থাকবে। আমার আল্লাহ আগেও আছেন, এখনো আছেন। সুতরাং আমরা চাইতে পারি না, কি কোন? আমরা চাইতে পারি না। বিপদে আসলেই ফোন, মহা বিপদে পড়ছি, তাড়াতাড়ি আহেন, সমস্যায় পড়ে গেছে, অসুস্থ, বান্দা ডাক্তারকে ফোন দেয়। কি দেয়? ফোন দেয় ডাক্তারের কাছে, প্রেসক্রিপশন মোবাইলে নিয়ে ওষুধ খাওয়া শুরু করে দেয়। 2 রাকাত নামাজের কথা বান্দা ভুলে যায়, 2 রাকাত নামাজের কথা ভুলে যায়, যাই নামাজের কথা ভুলে যায়। আমল করে দেখতে পারেন, আমল করে দেখতে পারেন। মুসিবতে পড়েছেন, নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বান্দাকে ফেরেশতার মাধ্যমে সহযোগিতা করে দেখাবে। আমল করে দেখতে পারেন। জীবনে অনেকবার আমল করেছি, অনেকবার আমল করেছি। আমার এখনো মনে আছে, ছোট্ট ঘটনা বলি। আমি যখন ঢাকাতে প্রথম ছোট্ট একটা মাদ্রাসা সূচনা করি 10 বছর আগে, বাড়ি ভাড়া ছিল না মাদ্রাসার,
ভাড়া ছিল 10,000 টাকা, মাত্র 2টা রুম ছিল। বাড়িওয়ালা বারবার চাপ দিতেছে, কিন্তু আসলে টাকা ছিল না। কাউকে বলতেও পারতেছিলাম না, কিছু মানুষকে বলছি কিন্তু পাই নাই। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো, দেখি তো আল্লাহর কাছে বলে দেখি কি হয়। এশার নামাজের পরে নিরুপায় হইয়া, একদম নিরুপায়, আর কোনো পথ নাই। 10,000 টাকা ধার পাওয়াটা কঠিন একটা অবস্থা। 2 রাকাত নামাজ পড়লাম, বললাম আল্লাহ কোথাও তো পাইলাম না, যে কোনোভাবে আপনি একটু ব্যবস্থা করে দেন। ঠিক 30 মিনিট পর একজন মহিলা আমাকে ফোন দিছে, আমার পূর্ব পরিচিত। আমাকে তুমি করে বলতেছে তোমার জন্য আমি কিছু টাকা রাখছিলাম, 7,000 টাকা, আইসে নিয়ে যাইবা। চিন্তা করছেন আল্লাহ আছে না নাই? বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা যখন স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করেন। বান্দা যখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকেও নজর পড়ে যায়। আমার বান্দা কি চায় দেখো, আমার বান্দা কি সমস্যায় পড়ছে তাড়াতাড়ি দেখো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমাধান করার জন্য ফেরেশতা পাঠায়। তৃতীয় নাম্বার হলো সময়কে কাজে লাগাইতে হবে। আর তৃতীয় নাম্বার, ফারাগাকা ক্বাবলা শুগুলিক। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। 3 নাম্বার হলো ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বেই। অবসর সময় কাটাইতেছি, কোনো কাজ নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকি, কোনো কাজ কাম নাই, বেকার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকি। একবার সুবহানাল্লাহ বলার কত ফজিলত, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে এর সবটা জমা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকি, সময়টা কাজে লাগে যাবে। অবসর সময়কে কাজে লাগাইতে হবে। বহু সময় আমাদের জিন্দেগিতে আসে কিন্তু কাজে লাগাই না। বহু সময় আমাদের নষ্ট হয়ে গেছে। এখন চিন্তা করে দেখি কত সময় গেছে। 1 কাপ চা খাওয়ার পিছনে ঘন্টার পর ঘন্টা ব্যয় করেছি, আমরা করি না? 1 কাপ চা ঘন্টার পর ঘন্টা দোকানে বসে ব্যয় করছি কিনা? 1 কাপ চার পিছনে আমার জিন্দেগির 1 ঘন্টা সময় ব্যয় হয়ে গেছে। এই 1 কাপ চা খাওয়ার পিছনে যে সময় ব্যয় হয়েছে, এই সময় যদি আমি মসজিদে যে 2 রাকাত নামাজ পড়তাম, কাল হাসরের ময়দানে এই 2 রাকাত নামাজ আমার জিন্দেগির নাজাতের জরিয়া হয়ে যেত। আল্লাহর এক বুজুর্গের ইতিহাস পড়েছি, সময়কে কি পরিমাণ কাজে লাগাইতে হবে একজন বুজুর্গের ইতিহাস শুনলে আমরা বুঝতে পারবো। আল্লাহর এক বুজুর্গ ছিলেন, নূর জঞ্জাবি রাহমাতুল্লাহি আলাইহি নাম ছিল। আল্লাহর এই বুজুর্গ বাজারে যাইতেন, বাজারে যায়া বাজার সদাই করতেন। প্রত্যেক দিন বাজারে যাইতেন, দোকানদারকে বলতেন তুমি আমার বাজারগুলা সুন্দর করে আমার ব্যাগের মধ্যে দিয়ে দাও, আর তোমার যে পরিমাণ টাকা হয়েছে আমার এই থলে থেকে তুমি সুন্দর করে গুনে গুনে নিয়ে যাও, আমি গুনতে পারবো না। আল্লাহর এই বুজুর্গ প্রত্যেক দিন বাজারে যায়, এভাবে বাজার করে, কিন্তু টাকা গুনে দেয় না। একদিন কেউ জিজ্ঞাসা করলো, হুজুর আপনি প্রত্যেক দিন বাজার করেন, সব কিছু কিনেন, কিন্তু দোকানদারকে টাকা কেন গুনে দেন না?
আল্লাহর ওলি উত্তর দিলেন, শোনো, আমি হিসাব করে দেখেছি, আমি যখন বাজার করতে যাই, বাজার করতে থাকি, বাজার শেষ হওয়ার পরে যখন টাকা গুনে দেই, আমি যদি নিজে টাকা গুনে দেই, এই টাকা গুনে দেওয়ার মধ্যে যে পরিমাণ সময় ব্যয় হয়, আমি হিসাব করে দেখেছি, আমি 10 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারি, 10 বার সুবহানাল্লাহ বলতে পারি। যেই দিন থেকে আমি হিসাব করেছি, আমার টাকা গুনে দেওয়ার পিছনে এই পরিমাণ সময় নষ্ট হয়ে যাচ্ছে, সেই দিন পর থেকে আর কোনো দিন দোকানদারকে আমি আর টাকা গুনে দেই না। এই ছিল আল্লাহর ওলিদের সময়ের মূল্য। কি পরিমাণ সময় তারা মূল্যায়ন করতেন, কি পরিমাণ সময়কে মূল্যায়ন করতেন। আজ আমরা আমাদের সময়কে কি পরিমাণ মূল্যায়ন করতেছি। আমাদের সময় চলে যাচ্ছে, অবহেলায় চলে যাচ্ছে সময়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ও আমার উম্মত, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগেই তুমি হায়াতকে মূল্যায়ন করো। হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু এসে যাবে, তখন বুঝবা হায়াতের কি মূল্য ছিল, হায়াতের কি মূল্য ছিল। মৃত্যু কাছে আসলে বুঝবা মৃত্যু কারো সাথে কোনো পরোয়া করে না। দুনিয়ার সবাইকে ম্যানেজ করা যায়, কিন্তু আজরাইলকে ম্যানেজ করা যায় না। দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দিব, যদি আজরাইলকে ম্যানেজ করা যাইত, তাহলে পৃথিবীর সমস্ত ধনাঢ্য লোকেরা আজরাইলকে টাকা দিয়ে কিছু সময়ের জন্য কিনে ফেলত। দুনিয়ার সবাইকে সাইজ করা যায়, আজরাইলকে সাইজ করা যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মূল্যায়ন করো হায়াত থাকতে, মৃত্যুর আগেই তুমি হায়াতকে মূল্যায়ন করে আল্লাহ তার রাসূলের তরিকায় চলো, অন্যথায় আফসোস হবে সেই দিন, যেই দিন আর কোনো হিসাব করা যাবে না। সুতরাং হায়াত, এই সময়ের মূল্যায়ন করা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মূল্যায়ন করে, সময়ের মূল্যায়ন করে যেন যাইতে পারি সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন।